নমস্কার বন্ধুরা, সায়েন্স বাই সাগর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাগর। আমি করাচ্ছিলাম তোমাদের ইউথ কম্পিটিশান টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরাজিতে সমাধান। তোমরা আগে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে তোমাদের বিজ্ঞান সম্পর্কে কোনো সমস্যায় থাকবে না। আমরা আগের ভিডিওতে করিয়েছিলাম সাউন্ডের পার্ট 1-এর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওতে করব আমরা পার্ট 2 কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমরা প্রত্যেক বন্ধু বা তোমরা এবছর এলপি টেকনিশিয়ান, যেই বা অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলোতে যাতে সিলেকশন নিতে পারো। আর তোমরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। আজকের করাবো শব্দের গতি, স্পিড অফ সাউন্ড। এবার দেখো কি স্পিড অফ সাউন্ড বা শব্দের বেগ বা গতিবেগ, শব্দের বেগ। তাহলে দেখো এবার এখানে কি কি কোশ্চেনগুলো আছে সেগুলো দেখি। 34 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার, বাতাসে শব্দের গতি কত সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো কোথায় আছে, অ্যান্সার হবে অপশান সি, 343 343 মিটার পার সেকেন্ড বাতাসে শব্দের বেগ। 35 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং সাউন্ড ওয়েভ ইজ নট কারেক্ট, শব্দ তরঙ্গ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয় সেটা জানতে চাই। সঠিক নয়, তোমরা এই পরীক্ষার সময় না এই নয়গুলো পড়ো না, এই জন্য কি হয় কোশ্চেনগুলো অনেক সময় ভুল হয়ে চলে আসে। তোমরা কোশ্চেনগুলো যখন পড়বে পরীক্ষার সময় প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালোভাবে পড়বে, যে এটা নয় জানতে চেয়েছে না হয় জানতে চেয়েছে। এই হয় নয় কোশ্চেনগুলো তোমার পরীক্ষার সর্বনাশ করে দেবে। বেশিরভাগ স্টুডেন্ট এই কোশ্চেনগুলোতেই ভুল করে, যে কোনটা নয় আর কোনটা হয় বলে। তাহলে এবার 35 থেকে অপশানটা কি আছে দেখি। অপশান এতে কি আছে, ইট ট্রাভেল অ্যাট স্পিড অফ 330 থেকে 350 মিটার পার সেকেন্ড, এটি 330 থেকে 350 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে। তাহলে তো ঠিক কথা বলেছে। বিতে কি বলছে দেখো, দিস আর মেকানিক্যাল ওয়েভ, এগুলি যান্ত্রিক তরঙ্গ, এটাও ঠিক কথা বলেছে। এবার কি বলছে সিতে কি বলছে দেখো, দে ডি নট রিকোয়ার এনি টাইপ অফ মিডিয়াম টু ট্রাভেল, তাদের ভ্রমণের জন্য কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন হয় না। দেখো ভুল কোনটা বলেছে, অপশান সি এর অ্যান্সার হয়ে যাবে সঠিক, কি ভুল বলেছে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কারণ শব্দ চলতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হয়, শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। সেই জন্য আগের কোশ্চেনগুলোতে আমি আলোচনা করেছিলাম শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে, তার থেকে তরল, তার থেকে গ্যাসীয়। তাহলে গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম আর কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, আর যদি মিডিয়াম বলে তাহলে তরল মাধ্যম। 36 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেসার অন দ্য স্পিড অফ সাউন্ড, শব্দের গতির উপর চাপের প্রভাব কি সেটা জানতে চেয়েছে। তাহলে তোমরা এক কথাই জানবে, শব্দের গতির সাথে চাপের কোনো সম্পর্ক নেই। শব্দের, তাহলে কি বললাম, শব্দের গতি সাথে চাপের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক দেখো কোথায় আছে, শব্দের গতির সাথে চাপের সম্পর্ক নেই কোথায় আছে দেখো, অপশান সিতে আছে দেখো, দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ নট এফেক্টেড বাই প্রেসার, শব্দের গতি চাপ দ্বারা প্রভাবিত হয় না। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। 37 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ সাউন্ড ইন এয়ার, বাতাসের শব্দের গতির আনুমানিক মান কত। দেখো একটু আগেই আমি বললাম 30 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান। 38 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সাউন্ড ওয়েভ ইজ ইনক্রিজ অ্যাট এ গিভেন ভেলোসিটি, হোয়াট ইজ দ্য এফেক্ট অন ইটস ওয়েভলেন্থ, একটি প্রদত্ত বেগে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বাড়ানো হলে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর কি প্রভাব পড়বে সেটা জানতে চেয়েছে। দেখো আমি একটু আগেই তোমাদের বলেছিলাম একটা সূত্র, কি বলেছিলাম, ভি সমান এফ, ঠিক আছে। এখানে দেখো তরঙ্গের কম্পাঙ্ক বাড়ানো হলে তার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সিকে আমরা এফ জানি, তাহলে এফ সমান কি জানি আমরা, পি বাই ল্যামডা জানি। তাহলে এই ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডার কি সম্পর্ক, ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডার ব্যস্ত সম্পর্ক, আমি তোমাদের আগে পড়িয়েছিলাম। তাহলে ব্যস্ত সম্পর্ক তো, দেখো এখানে কি বলেছে, তরঙ্গের কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়াই কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে
দেখো তাহলে 38 থেকে অ্যান্সার কি হয়ে যাবে, দেখো অপশন ডি তে ইটস ওয়েভ লেন্থ উইথ লিখিস, এর তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে হ্রাস পাবে, কম্পাঙ্ক যদি বাড়ায়, এখানে কি বলছে কম্পাঙ্ক বাড়াচ্ছে, তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি। 39 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, এ সাউন্ড ওয়েভ হ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ 3.5 কিলোহার্ট and its wavelength is 0.1 meter, so how much time required to cover a distance of 700 মিটার। একটা শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 3.5 কিলোহার্ট এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 0.1 মিটার, তাহলে 700 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো কি কি দিয়েছে, ফ্রিকোয়েন্সি কত বলে দিয়েছে 3.5 কিলো হার্জ, দেখো এখানে কিলো হার্জ দিয়েছে, এ হার্জ বসে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি হার্জে লিখি তাহলে কি হবে 3.5 হার্জ হয়ে যাবে, কে মানে কি 1000 বলে দিয়েছিলাম, তাহলে এটা হয়ে যাবে কত, ঠিক আছে। আর কি কি জানি দেখো, ওয়েভ লেন্থকে আমরা কি জানি ল্যামডা দ্বারা জানি, কত বলেছে 0.1 বলে দিই। এবার আর কি বলছে 700 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে বলে, দেখো আর কি দিয়েছে ডিস্টেন্স বলে দিয়েছে কত, ঠিক আছে। দেখো এই এফ আর ল্যামডা দিয়ে আমরা একটা কি সূত্র জানি, একটা সূত্র জানি v1 এফ ল্যামডা, এই সূত্রটা জানি আমরা। দেখো এবার এটার ক্ষেত্রে কি করব, দেখো প্রথমে তাহলে ভিটা বের করে নেবো, ভি সমান কত হবে, তাহলে দেখো এফ কত হবে 35 হয়ে যাবে, আর এই ল্যামডার মান কত, দেখো এখানে আছে 0.1 মিটার, 0.1 দিলাম, এটা দেখো এই পয়েন্ট উঠে যায়, তাহলে নিচে কি হয়ে যাবে একটা 10 হয়ে যাবে, এই শূন্য উঠে গেল, 350 মিটার পার সেকেন্ড। তাহলে এর গতিবেগ কত হবে, এই শব্দ তরঙ্গের গতিবেগ কত হবে 350 মিটার পার সেকেন্ড। এবার দেখো এখানে বলছে 700 মিটার যেতে কত সময় লাগে, এবার দেখো সে কি করছে, সে 350 মিটার পার সেকেন্ড যাচ্ছে, তাহলে 350 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে দেখি 1/350, আর 700 মিটার যাবে কত সেকেন্ডে, তাহলে 1/350 ইন্টু 700, তাহলে অ্যান্সার হয়ে গেল সেকেন্ড। তাহলে দেখো কোথায় আছে অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে 2 সেকেন্ড। আর তোমরা এটা এই ঐকিক নিয়মে না করলেও এইভাবে তোমরা করতে পারো, দেখো টাইম সমান হয় ডিস্টেন্স আপন ভেলোসিটি, ডিস্টেন্স বাই ভেলোসিটি হয়, তাহলে এখানে ডিস্টেন্স কত বলেছে 700 আর ভেলোসিটি কত 350 মিটার পার সেকেন্ড, তাহলে এটা করলে হয়ে যাবে 2 সেকেন্ড। এইভাবে তোমরা করতে পারো। 40 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ফাইন্ড দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার, বাতাসে শব্দের গতিবেগ কত সেটা জানতে চেয়েছে। বাতাসে শব্দের গতিবেগ কত 331 মিটার পার সেকেন্ড বা 331 মিটার সেকেন্ড। দেখো এটা কোথায় আছে, অপশান এ তে আছে, তাহলে 40-এর অ্যান্সার হয়ে গেলো কি অপশান এ। 41 কোশ্চেনটা কি বলছে দেখো, স্পিড অফ সাউন্ড অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইন এয়ার উইল বি, বাতাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি কত সেটা জানতে চাই। তাহলে বাতাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি হবে, দেখো অপশান এ 331 মিটার পার সেকেন্ড, 31 মিটার পার সেকেন্ড। শব্দের গতিবেগ যখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি পায়, শব্দের গতি বৃদ্ধি পায়, শব্দের গতি বৃদ্ধি পায় কত, শব্দের গতি বৃদ্ধি পায় 2.6 মিটার পার সেকেন্ড, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য শব্দের গতিবেগ বৃদ্ধি পায় কত 0.61 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। 42-এর কোশ্চেনটা কি বলছে দেখো, এ সাউন্ড সোর্স সেন্ড এ ওয়েভ 600 হার্জ, একটা বলছে কি ফ্রিকোয়েন্সি কত বলে দিয়েছে 600 হার্জ, আর কি বলছে দেখো দিস প্রডিউস এ ওয়েভ লেন্থ অফ 3 মিটার, এর একটা ওয়েভ লেন্থ আছে কত 3, স্পিড অফ সাউন্ড ওয়েভ ইন দ্য কোশ্চেন, এই কোশ্চেনে বা এই প্রশ্নে শব্দ তরঙ্গের গতি কত হবে সেটা জানতে চেয়েছে, বা ভি কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো কি বলছে আরেকবার পড়ছি বাংলাতে, একটি শব্দের উৎস 600 হার্জ একটি তরঙ্গ পাঠায়, এটি 3 মিটার তরঙ্গ দৈর্ঘ্য উৎপাদন করে, এই প্রশ্নে শব্দ তরঙ্গের গতি কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে তোমরা কি করবে বলো তো, এই অপশানগুলো দেখেই অ্যান্সার করতে পারবে। দেখো এখানে গতি একক কি হবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, দেখো এখানে একটাই আছে অপশান বি আছে। তোমরা এবার বললে দাদা এটা তো তুমি তুক্কা মেরে করলে, তাহলে কিভাবে করবো দেখো,
ভাই তোমাদের তো করিয়েছিলাম কি, ই সমান এফ ল্যামডা, একটা সূত্র করিয়েছিলাম না? এখানে তোমরা বসিয়ে দাও যে যার মান, তাহলে কি হয়ে যাবে 600 ইন্টু ল্যামডার মান 3 যাবে 1800 আর সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল অপশন বি। তোমরা দেখবে অনেক সময় এই কোশ্চেনগুলো করার ক্ষেত্রে অপশানগুলোর দিকে তাকাবে, দেখবে যদি অপশানগুলো এইরকম থাকে তাহলে অপশানে মেরেই চলে যাবে, বেরিয়ে যাবে, কারণ আমাদের পরীক্ষাতে সময় অনেক কম থাকে। 100টা কোশ্চেন থাকে বা 90 মিনিট, বা 75 সিবিটি অনেক 75টা কোশ্চেন থাকে যেখানে 60 মিনিট সময়। বিভিন্ন পরীক্ষাতে খুব, তবে যে পরিমাণ কোশ্চেন থাকে তার থেকে সময় অনেক কম থাকে, সেই জন্য তোমাদের স্পিডটাও বাড়াতে হবে, ক্যালকুলেশন স্পিডও অনেক বাড়াতে হবে, মুখোমুখি অনেক ক্যালকুলেশন করতে হবে। 43 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, এ ট্রান্সমিশন স্টেশন ট্রান্সমিট ওয়েভ উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 71 ইন্টু 10⁴ হার্জ অ্যান্ড এ স্পিড অফ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। দ্য ওয়েভ লেন্থ অফ ওয়েভ ইজ, একটা ট্রান্সমিশন স্টেশনে 71 ইন্টু 104 হার্জের ফ্রিকোয়েন্সি এবং প্রতি সেকেন্ডে 3 ইন্টু 10⁸ মিটার গতিতে তরঙ্গ প্রেরণ করে, তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা জানতে চেয়েছি। দেখো এক্ষেত্রে আমরা কি জানি, এফ জানি, এফ হার্জ। আর কি কি জানি, আর জানি আমরা কি স্পিড বলে দিয়েছে, বা ভি জানি কত দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। আর কি জানতে চেয়েছে, ল্যামডাটা জানতে চেয়েছে, বা ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে। এবার দেখো এক্ষেত্রে আমরা কি একটা সূত্র জেনেছিলাম, ভি সমান এফ ল্যামডা বা এন ল্যামডা, তোমরা যাই বলো সেই একই ব্যাপার। এবার কি করব, ভির মান আমরা জানি 3 ইন্টু 10⁸ বসিয়ে দিলাম। এবার দেখো এই ফ্রিকোয়েন্সির এইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে লিখলাম 71 ইন্টু 10⁴ মান কি হয়ে যাবে ল্যামডা। এবার দেখো এই 10⁴ আর এইটার সঙ্গে যদি কাটি তাহলে কত হয়ে যাবে, 10⁴ হয়ে যাবে, এখানে 8 ছিল 4টে কেটে যাবে, তাহলে 4 হয়ে যাবে। এবার তাহলে পরের লাইনে আমি লিখছি, দেখো পরের লাইনে 1 2 4টে 0 নিচে কত হয়ে যাবে 71 হয়ে যাবে। এবার দেখবে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 422 5। এই ক্যালকুলেশনটা তোমরা করবে, করে দেখবে এইটাই অ্যান্সার হবে 422.5। তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশন সি। 44 দাগের কোশ্চেনটা কি বলবে দেখো, ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ অফ এ সাউন্ড ওয়েভ দ্যাট হ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ 200 হার্জ অ্যান্ড ইটস স্পিড ইন এ গিভেন মিডিয়াম ইজ 400 মিটার পার সেকেন্ড। একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য গণনা করুন যার কম্পাঙ্ক 200 হার্জ এবং ওই মাধ্যমের গতি কত 400 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে কি কি বলে দিয়েছে দেখি, ভি বলে দিয়েছে 400 মিটার পার সেকেন্ড, আর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 200 হার্জ, ঠিক আছে। আর কি জানতে চেয়েছে, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো সেই একই সূত্র, ভি সমান কি হবে এফ ল্যামডা। তাহলে এখানে দেখো ভির মান কত বলে দিয়েছে 400, তাহলে 400 বসিয়ে দিলাম। এবার এফটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এফ এর মান কত 200 সমান কি হবে 200 দুকানে 400 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 ল্যামডা হয়ে যাবে 2। দেখো কোথায় আছে, অপশন ডিতে আছে। 45 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইজ, নিচের কোন বিবৃতিটি সত্য শব্দের বেগ সম্পর্কে। শব্দের বেগ দেখো কি হয়, টেম্পারেচার যদি বৃদ্ধি পায় বা তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের গতিবেগ বাড়ে, শব্দের বাড়ে, ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়, শব্দের গতি বাড়ে। তাহলে 1°C বৃদ্ধির জন্য উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধির জন্য কত বৃদ্ধি পায় শব্দের গতি, 0.61 মিটার পার সেকেন্ড। তাহলে এবার এখানে দেখি অপশানগুলোর মধ্যে কি বলছে দেখো, শব্দের গতিবেগ কখন বেশি হবে। দেখো দেখো এখানে অপশান ডিতে অ্যান্সার হয়ে যাবে, মোর ইন সামার, শব্দের গতিবেগ গরমকালে সবচেয়ে বেশি, দেন উইন্টার, শীতের তুলনায় গ্রীষ্মকালে শব্দের গতিবেগ বেশি। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান কি, অপশান ডি। দেখো গ্রীষ্মকালে কি হয়, টেম্পারেচার অনেক বেশি থাকে, সেই জন্য শব্দের গতিবেগও বৃদ্ধি পেতে থাকে। 46 কোশ্চেনটা কি বলছে দেখো, ড্যাশ ডিটারমাইন দ্য স্পিড অফ সাউন্ড ইন এ মিডিয়াম, ড্যাশ একটি মাধ্যমে শব্দের গতি নির্ণয় করে। তাহলে এক্ষেত্রে কি হবে, অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, নেচার অফ মিডিয়াম বা মাধ্যমের প্রকৃতি। সেটা কোন মাধ্যম, সেটা কঠিন মাধ্যম, আর সেটা তরল মাধ্যম, আর সেটা গ্যাস মাধ্যম।
যে মাধ্যম হবে সেই মাধ্যমে শব্দের গতি সেরকমই হবে, কঠিন মাধ্যমে বেশি আর গ্যাস মাধ্যমে কম। 47 কোশ্চেনটা কি বলছে দেখো, স্পিড অফ সাউন্ড ইন সি ওয়াটার ড্যাশ ইট অকার, সামুদ্রিক জলে শব্দের গতি কত সেটা জানতে চেয়েছে। সামুদ্রিক জলে শব্দের গতি কত, দেখো এখানে অ্যান্সার আছে সি 1531। যদি কখনো তোমাদের বলা হয় ডিস্টিল জল, ঠিক আছে, বা পরিশুদ্ধ জল, তাতে শব্দের গতিবেগ কত হবে, এটা কি হয়ে যাবে ডিস্টিল ওয়াটার। ওয়াটারের শব্দের গতিবেগ কত 1498 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে একটা চার্ট দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। 48 এর কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস অ্যাবাউট দ্য স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম অন 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিভিন্ন মাধ্যমে শব্দের গতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য বা মিথ্যা সেটা জানতে চেয়েছে। দেখো, ইন ওয়াটার মেরিন দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1531 মিটার পার সেকেন্ড। সামুদ্রিক জলে শব্দের বেগ কত 1531 মিটার পার সেকেন্ড। অপশন বিতে কি বলছে, ইন ইথানল দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1200 কিমি পার সেকেন্ড। ইথানলে শব্দের গতিবেগ কত 1200 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে দেখো এই অপশান এটা তো সত্য কথা বলেছে, অপশান বিটা মিথ্যা কথা বলেছে। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, অপশান এ আছে দেখো, অনলি এ ইজ কারেক্ট, শুধুমাত্র এ সত্য। তাহলে ইথানলের শব্দের গতিবেগ কত, ইথানলের শব্দের গতিবেগ কত, ইথানলের শব্দের গতিবেগ হলো 1207 মিটার পার সেকেন্ড। এখানে এটা যদি 1207 মিটার পার সেকেন্ড দিত তাহলে ঠিক হতো। তাহলে 49 কোশ্চেনটা কি বলছে দেখো, এ মেরিটাইম সার্ভিস শিপ সেন্ড এ সাউন্ড ওয়েভ টু দ্য ওশিয়ান ফ্লোর হুইচ রিসিভ অ্যান ইকো অর রিজোনেন্স আফটার 2.5 সেকেন্ড। দ্য স্পিড অফ সাউন্ড ইন সি ওয়াটার 1200 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য ওশিয়ান। একটা সামুদ্রিক জরিপ জাহাজ সমুদ্রের তলদেশে একটা শব্দ তরঙ্গ পাঠায় যা 2.5 সেকেন্ড পরে একটা প্রতিধ্বনি বা অনুরণন পায়। সমুদ্রের জলে শব্দের গতি 1200 মিটার পার সেকেন্ড হলে সমুদ্রের গভীরতা কত সেটা জানতে চেয়েছে। দেখো কি বলছে, একটা জাহাজ, ঠিক আছে, এখান থেকে কি করলো, একটা শব্দ সমুদ্রের গভীরতায় পাঠালো, ঠিক আছে, এটা ধরো সমুদ্রের গভীরতা, এখানে মাটি আছে, এখান থেকে কি করলো আবার এখানে ফিরে গেল, এটা সময় লাগলো কত 2.5 সেকেন্ড সময় লাগলো। এবার বলছে এর গতিবেগ কত, এই যে তরঙ্গটা যাচ্ছে তার গতিবেগ কত 1200 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো যদি এক সেকেন্ডে যায় 1200 মিটার, তাহলে 1200 মিটার, এক সেকেন্ডে যায় 1200 মিটার, তাহলে 2.5 সেকেন্ডে সে কত যাবে, তাহলে 1200 ইন্টু 2.5, তাহলে সে যাবে কত 3000। তাহলে সে মোট কতটা পথ অতিক্রম করেছে, দেখো এখান থেকে গেল আবার এখান থেকে এই পর্যন্ত গেল, তাহলে সে মোট কতটা পথ অতিক্রম করেছে, সে মোট 3000 মিটার পথ অতিক্রম করেছে। তাহলে ও জানতে চাচ্ছে এই সমুদ্রের গভীরতা কত, তাহলে সমুদ্রের গভীরতা তাহলে কত হবে 1000/2, 15। দেখো যাওয়া আর আসা মিলে যদি 3000 হয়, শুধুমাত্র যাওয়াতে কত হবে 1500 হবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল কি ডি। 50 কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়েন দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট এক্সিস্ট টু দ্য স্পিড অফ সাউন্ড ইট ইজ সেট টু ট্রাভেল অ্যাট ড্যাশ স্পিড। যখন কোনো বস্তুর গতি শব্দের গতির চেয়ে অনেক বেশি হয়ে যায় তখন সেই গতিকে বলা হয় কি গতি, এই গতিটাকে বলা হয়, দেখো অপশন সিতে আছে সুপারসনিক। তাহলে 50 অ্যান্সার হয়ে গেল কি অপশন সি। 51 কোশ্চেনটি শুরু করার আগে তোমরা যারা ভিডিওটি দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেক বন্ধু তোমরা এবছর এলপি টেকনিশিয়ান যেই বা যে কোনো পরীক্ষাতে এই 2024 সালে তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে যে কোনো একটা বা প্রত্যেকটা পরীক্ষাতে পাশ করতে পারলে তাহলে তো সুখবর, যে কোনো একটা পরীক্ষাতে বা যে কোনো একটা চাকরি তোমাকে পেতেই হবে, সেই রকম টার্গেট নিয়ে তোমরা প্রত্যেকে পড়ো। আর 2-4টে একটা বন্ধুর গ্রুপ বানাও যারা এইভাবে স্টাডি করে, তাদের সাথে একসাথে বসো, তাদের কি সমস্যা সেগুলো সলভ করো, আর যেগুলো সলভ করতে পারছো না তোমরা আমার টেলিগ্রামের চ্যানেলে পাঠিয়ে দাও, আমি সলভ করে তোমাদের টেলিগ্রামের চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর তোমরা আমাকে ফোনেও যোগাযোগ করতে পারো, নাম্বারটা কত 6294910392, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা এই নাম্বারে তোমরা কল করতে পারো, সেখানে আমিও তোমাদের বলে দেবো বা আমি তোমাদের কিছু যদি হেল্প করতে পারি সেটা করতে পারবো। চলো 51 কোশ্চেনটা করি। 51 কোশ্চেনটা কি বলছে দেখো,
অ্যান অবজেক্ট ট্রাভেল অ্যাট স্পিড গ্রেটার দ্যান স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইজ কল্ড, বাতাসে শব্দের গতির চেয়ে বেশি গতিতে ভ্রমণকারী বস্তুকে বলা হয় কি? তো আগে আমি তোমাদের বললাম কি, অপশান এ সুপারসনিক। কোনো বস্তুর গতি যদি শব্দের গতির থেকে বেশি হয় সেটাকে কি বলা হয়? সুপারসনিক গতি। এই সুপারসনিক গতি কাদের দেখা যায়? এয়ার আর জেট, ঠিক আছে। তারপর কি হয়? এরোপ্লেনের গতি। বাহান্ন দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, স্পিড গ্রেটার দ্যান স্পিড অফ সাউন্ড ইন এয়ার আর নোন অ্যাজ, বাতাসে শব্দের গতির চেয়ে বেশি গতিকে কি বলা হয়? দেখো সেই আর কি অ্যান্সার, অপশন এ সুপারসনিক। 53 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস অ্যাবাউট দ্য স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম। বলছে 25°C তাপমাত্রা বিভিন্ন মাধ্যমে শব্দের গতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য আর মিথ্যা সেটা জানতে চেয়েছে। এখানে বিভিন্ন মাধ্যমে 25°C তাপমাত্রায় শব্দের গতি দেখানো হয়েছে, তোমরা এটা ভিডিওটি পজ করে এটা ভালোভাবে দেখে নাও। দেখো অপশান ইয়েতে কি বলছে, ইন হিলিয়াম গ্যাস দ্য স্পিড অফ সাউন্ড ইজ 965 মিটার পার কিমি পার সেকেন্ড। হিলিয়াম গ্যাসের শব্দের গতি 965 কিমি পার সেকেন্ড। বিতে কি বলছে দেখো, ইন হাইড্রোজেন গ্যাস দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1284 মিটার পার সেকেন্ড। হাইড্রোজেন গ্যাসের শব্দের গতি 1284 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে হিলিয়ামের গতি কত? বাতাসে হিলিয়ামের গতি 965 মিটার পার সেকেন্ড, 965 মিটার পার সেকেন্ড। এবার হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হবে 1284 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? বিটা ঠিক আর এটা ভুল। তাহলে দেখো কোথায় আছে, অনলি বি ইজ টু, অপশন বিতে আছে অনলি, শুধুমাত্র বি সত্য আর এটা মিথ্যা। এখানে যদি মিটার পার সেকেন্ড দিত তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে কিলোমিটার পার সেকেন্ড দিয়েছে। 24 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, দ্য স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম অ্যাট 25°C, হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন রিগার্ডিং দিস স্টেটমেন্ট ইজ আর কারেক্ট। বিভিন্ন মাধ্যমে শব্দের গতি 25°C কত হবে সেটা জানতে চেয়েছে। এই বিবৃতি সম্পর্কে নিচের কোন প্রশ্নটি সঠিক, কোনটা সঠিক সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো এতে কি বলছে, দ্য স্পিড অফ সাউন্ড ইন অক্সিজেন ইজ 316 মিটার পার সেকেন্ড। দেখো এটাও ঠিক কথা বলেছে। না না, এখানে 316 মিটার পার মিনিট বলেছে, তাহলে এটাও ভুল বলেছে। যদি এটা 316 মিটার পার সেকেন্ড বলতো তাহলে ঠিক কথা বলতো, কিন্তু এখানে মিটার পার মিনিট বলেছে, তাহলে এটাও ভুল। বিতে কি বলছে দেখো, দ্য স্পিড অফ সাউন্ড ইজ ডিস্টিল ওয়াটার ইজ 1498 মিটার পার মিনিট। পাতিত জল বা যেটা ডিস্টিল ওয়াটার থাকে তাদের শব্দের গতি কত? 1498 মিটার পার সেকেন্ড। যদি 1498 মিটার পার সেকেন্ড দিত তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে দেখো মিটার পার মিনিট দিয়েছে, দুটোই ভুল হয়ে যাবে। তাহলে দেখো নেইদার এ ইজ কারেক্ট নর বি ইজ কারেক্ট, অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, এ এবং বি সঠিক। তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশন সি। যদি দুটো ক্ষেত্রে এটা মিটার পার সেকেন্ড দিত তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে মিটার পার মিনিট দিয়েছে এই জন্য। 55 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, সেই একই 25°C তাপমাত্রার ক্ষেত্রে কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেটা জানতে চেয়েছে। দেখো এর দাগে অপশনটা কি বলছে দেখো, ইন সি ওয়াটার দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1531 কিলোমিটার পার সেকেন্ড। সমুদ্রের জলে শব্দের গতি 1531 কিলোমিটার পার সেকেন্ড। বিতে কি বলছে দেখো, ইন ওয়াটার ডিস্টিল দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1498 কিলোমিটার পার সেকেন্ড। পাতিত জলে শব্দের গতিবেগ কত? 1498 কিলোমিটার পার সেকেন্ড। দেখো এখানে সবগুলো কিলোমিটার পার সেকেন্ড আছে, এগুলো সবগুলো যদি মিটার পার সেকেন্ড দিত, 1498 মিটার পার সেকেন্ড বা এটা 1531 মিটার পার সেকেন্ড দিত তাহলে ঠিক ছিল, কিন্তু সবগুলো কিলোমিটার পার সেকেন্ড দিয়েছে না, তাহলে সবগুলোই ভুল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল অপশান এ, নেইদার এ অর নর বি ইজ কারেক্ট। এ এবং বি কোনোটাই সঠিক নয়, তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশান সি। 56 দাগের কোশ্চেনে সেই একই বলছে, 25°C তাপমাত্রার ক্ষেত্রে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে কি বলছে, অপশন এতে কি বলছে, ইন সি ওয়াটার দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1531 মিটার পার সেকেন্ড। সমুদ্রের জলে শব্দের গতিবেগ 1531 মিটার পার সেকেন্ড, তাহলে তো এটা ঠিক কথা বলছে। অপশন বিতে কি বলছে দেখো, ইন ওয়াটার ডিস্টিল দ্য স্পিড অফ সাউন্ড ইজ 1498 মিটার পার সেকেন্ড। পাতিত জলে শব্দের গতিবেগ কত? 1498 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এক্ষেত্রে দুটোই সত্য কথা বলছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি, বোথ এ অ্যান্ড বি আর টু, এবং বি উভয় সত্য। 57 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইন এনি মিডিয়াম দ্য স্পিড অফ সাউন্ড ইনক্রিজ অ্যাজ উই ইনক্রিজ। বলছে যে কোনো মাধ্যমে শব্দের গতি বাড়ে যখন আমরা কি বাড়াই, যখন আমরা টেম্পারেচার বাড়াই বা তাপমাত্রা বাড়াই। তাহলে কি বললাম, 1°C তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের গতিবেগ কত বৃদ্ধি পাবে? 0.61 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তাহলে দেখো টেম্পারেচার যত বৃদ্ধি পাচ্ছে তত পাচ্ছে শব্দের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে।
58 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য টেম্পারেচার ইনক্রিজ দ্য স্পিড অফ সাউন্ড, যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে, শব্দের গতি কি পাবে, শব্দের বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি শব্দের গতিও বৃদ্ধি পাবে। তাহলে দেখো কোথায় আছে, অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো 59 দাগের কোশ্চেনটা সেই একই বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনটা সত্য বা মিথ্যা সেটা জানতে চেয়েছে। দেখো অপশন এতে কি বলছে, ইন ওয়াটার সি, সমুদ্রের জলে দ্য স্পিড অফ সাউন্ড কত, 1531 মিটার পার সেকেন্ড। আর ইন এয়ার দ্য স্পিড অফ সাউন্ড ইজ 346 কিলোমিটার পার সেকেন্ড। বাতাসে শব্দের গতিবেগ 346 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখো এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে বলো তো, অ্যান্সার হয়ে যাবে অপশান A:2। তাহলে এটা সত্য, 1531 মিটার পার সেকেন্ড, এটা তো সত্য কথা বলেছে। আর বাতাসের শব্দের গতিবেগ কত, 346 মিটার পার সেকেন্ড, এরা কিলোমিটার পার সেকেন্ড বলেছে, এই জন্য এটা ভুল বলে দিয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি, সত্য। 8 দাগের কোশ্চেনে সেই একই কথা বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোনটা সত্য কোনটা মিথ্যা জানতে চেয়েছে। তো অপশান এতে কি বলছে, ইন অ্যালুমিনিয়াম দ্য স্পিড অফ সাউন্ড ইজ 6220 মিটার পার সেকেন্ড। অ্যালুমিনিয়ামের শব্দের গতিবেগ কত, 6220 মিটার পার সেকেন্ড। ইন নিকেল দ্য স্পিড অফ সাউন্ড ইজ 6040 মিটার পার সেকেন্ড। নিকেলের শব্দের গতিবেগ কত, 6040 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এক্ষেত্রে সত্য কোনটা, শুধুমাত্র অপশান বিটা সত্য। তাহলে দেখো কোথায় আছে, অপশান বি সত্য, সিতে আছে, দেখো অনলি B:2, শুধুমাত্র বি সত্য। তাহলে অ্যালুমিনিয়ামের স্পিড কত, অ্যালুমিনিয়ামের শব্দের গতিবেগ কত, 6420 মিটার পার সেকেন্ড। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে তোমরা প্রত্যেক বন্ধু বা তুমি এবছর এলপি টেকনিশিয়ান যেই বা অন্যান্য যে কোনো এক্সামগুলো যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেখানে সিলেকশান নিতে পারো। সেইভাবে তোমরা প্রিপারেশান নাও ভালোভাবে।